আল্লাহ রাসূল বলেন, তুমি পেশাদার শ্রমিক বা কর্মহীন বেকার মানুষকে তুমি সাহায্য করবে। অদক্ষ মানুষ, কর্মহীন মানুষ, বেকারের জন্য তুমি কাজের ব্যবস্থা করে দেবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি দুর্বলতার কারণে কিছু নেক কর্ম করতে অক্ষম হই, যে মানুষের কর্মের ব্যবস্থা করে দেওয়া, বেকারের জন্য কাজের সন্ধান দেওয়া, অথবা দক্ষ অদক্ষ শ্রমিক বা কোনো কর্মজীবীকে সাহায্য করা, এটুকু করতে হলেও তো একটা সক্ষমতা সামর্থ্য দরকার। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটুকু করতে অক্ষম হই তখন আমার কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কোনো মানুষের ক্ষতি করবে না, কোনো মানুষের অকল্যাণ করবে না। মানুষের অকল্যাণ করা থেকে বিরত থাকাও তোমার নিজের পক্ষ থেকে একটা দান বলে সাদাকা হিসেবে গণ্য হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি মানুষের কাজে সাহায্য করবেন, এটাও সাদাকা। অথবা কোনো কর্মজীবী মানুষ কাজ করতেছে, আপনি তার কিছু কাজ করে দিলেন, এটা আপনি তাকে কি আমরা বলি, ইংরেজিতে বলি হেল্প। হ্যাঁ, আপনি তাকে প্রাকৃতিক কি করলেন? হেল্প করলেন, সাহায্য করলেন। আল্লাহ রাসূলের ভাষায় এটাও তো আপনার পক্ষ থেকে একটা সাদাকা। মানুষকে 10 টাকা দিলেন, এটা যেমন সাদাকা। কর্মজীবী একজন মানুষের কোনো একটা কাজ করে দিলেন, এটাও সাদাকা। শুধু এটুকু সাদাকা? কয় না। এটা বলার পর আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার অক্ষমতার কারণে এটুকু করতে ব্যর্থ হই, কারো কোনো কাজের সহযোগিতা করতে পারলাম না, তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি বেকারের জন্য তুমি কাজের ব্যবস্থা করে দিবা। একটা বেকার লোক, কোনো রুজি কামাই করার মতো কোনো কাজ তার নেই, কোনো চাকরি নেই, কোনো কর্ম নেই, তখন আপনি তাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেন, সে কাজ করে ইনকাম করলো। আপনার পক্ষ থেকে এটাও সাদাকা, এটাও সাদাকা। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটুকু করতেও ব্যর্থ হই, অক্ষম হই, যে কোনো কাজও ম্যানেজ করে দিতে পারলাম না, তাহলে আমার কি হবে? তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি কারো অকল্যাণ করবা না, কারো ক্ষতি করবা না। উপকার করতে পারো নাই, সমস্যা নাই, কিন্তু তুমি মানুষের ক্ষতি করবা না। কারো ক্ষতি না করা, কারো অকল্যাণ না করা, এটাও তোমার পক্ষ থেকে সাদাকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং মানুষকে লক্ষ লক্ষ টাকা আপনি দান করতে পারছেন না, 10 টাকা 2 টাকা দান করতে পারছেন না, এটা কোনো সমস্যা না। যদি পারেন, যাদের সামর্থ্য আছে তাদের কাছে কিছু লইয়া দেন, যে ভাই গরিব লোকটা গরিব, তাকে কিছু আপনি দান করেন। আমার সামর্থ্য নেই, থাকলে আমি দিতাম। ভাই আমি তো গরিব মানুষ, আমার কোনো কাজের লোক দরকার নেই, আপনার বাড়িতে তো অনেক লোক লাগে, এই লোকটার কোনো চাকরি নেই, বাকরি নেই, ইনকাম নেই, তাকে একটা কাজ দেন, একটা কাজের ব্যবস্থা করে দেন, এটাও কি সাদাকা। এটাও পারলেন না, একজনে কাজ করতে দিতেছে, ফুসু ফুসু করলেন, তারে চাকরি দিতে আসো, এ তো চুরি করেন, তোমার দোকান লুটপাট করে ফেলেন, একটা কথা মাইরা দিলেন আর কি। আপনি যে এই কথাটা বললেন, এ আপনার একটা কথার কারণে একটা লোক কাজ পাইল না, হালাল রুজির তার ব্যবস্থা হলো না, আপনি তার উপকার করতে পারলেন না। সুতরাং এটুকু করবেন না। হ্যাঁ, কোনো মানুষের চরিত্র সম্পর্কে যদি আপনার জানা থাকে, যে লোকটার হাত ভালো না, চরিত্র ভালো না, চুরি করে, ডাকাতি করে, এখন আপনার পরিচিত কোনো লোক তাকে কাজ দিছে, তখন ওই কথা না বলে তাকে, ওই যে কাজ দিছে তাকে কানে কানে বললেন যে ভাই, যতটুকু জানি লোকটা মাঝে মধ্যে হাত নাড়ে, উলট পালট করে, কাজ দিছো তো তোমার কাজ করে খাবে, সে তো আর চুরি করতে আসে নাই, এরপরও তুমি তার ব্যাপারে একটু সতর্ক থাকি। এক্ষেত্রে আপনি যাকে কাজ দিল তারও উপকার করলেন, যে ব্যক্তি কাজ দিল তারও উপকার করলেন, তাহলে 2 রকমের সাদাকা হইল। কি বলেন? যে কাজ করতে আসো সেও কাজ পাইল,
তাকে উল্টাপাল্টা কথা বলে তার চাকরিটা বা কাজটা ছুটিয়ে দিলেন না। আর যিনি কাজ দিল তাকে সরল মনে যে তার লোকটার কোনো কাজ নাই, আমি একটা কাজ দিলাম, এখন সে কাজ দিয়ে উপকার করলো, কিন্তু লোকটাকে চোর বা ডাকায় অথবা একটু ডান বাম করে এই ব্যাপারে হয়তো তার জানা নেই। আপনি তাকে একটু সতর্ক করে দিলেন কানে কানে যে ভাই এই লোকটার ব্যাপারে একটু সতর্ক থাকি, কাজ করতে আসে করুক, কোনো সমস্যা নেই, তুমি আবার বিদায় করে দিও না, সে পরিশ্রম করে খাবে, তবে একটু সতর্কতা নেই। এই যে একটু সতর্ক থাকি এটা বললেন, এটা দ্বারা আপনার মালিককে একটু সতর্ক করে দিলেন, আপনি তারও উপকার করলেন, এটাও সাদাকা। এটাও কি সাদাকা। শুধু লাখ লাখ টাকার বান্ডেল নির্বাচনের আগ মুহূর্তে মাসানে মানুষের বাসায় ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার নাম সাদাকা নয়, এগুলো হচ্ছে চুরি ডাকাতি। অর্থাৎ আপনাদের কাছ থেকে 100 টাকা 500 টাকা দিয়ে ভোট কিনবে আর হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের লোপাট করে দেবে। কথা বুঝতে পেরেছেন? তারা যুক্তি দেবে তো সে আমাকে ভোট দেবে, এটা উপকার করলো, আমার একটা দায়িত্ব আছে না, এই জন্য আমিও তার একটু অ্যাডভান্স উপকার করলাম, 500 টাকা দিয়ে দিলাম। তার মানে কি, ভোট কিনে নিল 500 টাকায়, আপনার 500 টাকার বিনিময়ে 5,000 কোটি টাকা রাষ্ট্রের গায়েব করে ফেলবে। এটা হলো কি এক ভিন্ন ধর্মের ভিন্ন চেহারার ডাকাত, দুর্নীতিবাজ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে ব্যক্তি ভোট বিক্রি করে সেও কি নীতিহীন লোক, সে কি, সে বিবেক বিক্রি করে। বলেন ভোট বিক্রি করা, বিবেক বিক্রি করা। বলেন ভোট বিক্রি করা কি ভয় পান? বলেন না, ভোট বিক্রি করা এর অর্থ হলো বিবেক বিক্রি করা। সাবধান, বিবেক বিক্রি করবেন, বিবেকে চায় যে সত্য পথে থাকো, কিন্তু টাকা খাইয়া মিথ্যা পথে চলে গেলে। এই জন্য বিবেক বিক্রি করবেন। যার বিবেক আছে সে সত্য আর মিথ্যা ডিফারেন্স করতে পারে, যার বিবেক আছে সে হালাল আর হারাম পার্থক্য করতে পারে, যার বিবেক আছে সে পবিত্র আর অপবিত্র কি করতে পারে, পার্থক্য করতে পারে। কিন্তু যে ব্যক্তি বিবেক বিক্রি করে দেয় সে হালাল আর হারামের মধ্যে পার্থক্য করে না। যে ব্যক্তি টাকার বিনিময়ে বিবেক বিক্রি করে দেয় সে পবিত্রতা আর অপবিত্রতা তার কাছে সমান। কথা বলছেন? এক গ্লাস পানি আর গরুর মুখ একই জিনিস তাদের কাছে। সেই জন্য বিবেক বিক্রি করা যাবে না। এটা মুসলিম শরীফের হাদিস। সুতরাং আপনারা যতটুকু সম্ভব মানুষের উপকার করবেন। আবার এই কথা বলবেন না উপকার করা, ভাই তোরে না চাকরি ঠিক করে দিছি, ঠিক মতো কথা কই, শরম রাখিস চোখের মধ্যে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, অর্থাৎ উপকার যা করলেন তার 3 গুণ 10 গুণ 100 গুণ নিজের ক্ষতি করলেন। অর্থাৎ উপকার করে খোঁটা দিলে আপনার নেক আমল কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এরকম লোক নাই? 10 টাকার উপকার করে 10 লাখ টাকার খোঁটা দেয়। সমাজের সবচাইতে ছোট লোক ওরা, যারা মানুষের সামান্য উপকার করে খোঁটা দেয়। সমাজের সবচাইতে নিচু লোক, সমাজের সবচাইতে নিচু শ্রেণীর লোক হলো ওরা, যারা মানুষের সামান্য উপকার করে খোঁটা দেয়, মানুষের সামনে লজ্জা দেয়। সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ ওরা। সমাজের নিকৃষ্ট মানুষ হতে চান? এই যে চুপ আছেন, তার মানে নিকৃষ্ট মানুষ হতে চান? সমাজের নিকৃষ্ট মানুষ হতে চান? উপকার করে খোঁটা দেবেন? সাবধান। আল্লাহ রাসূল বলেনি ইয়াগুলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন ওয়া ইউইনুর রাজুলু আলা দাব্বাতিন ফায়াহমিদু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু সাদাকাতুন ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকাতুন ওয়া ইউমিতুল আযা আনিত তরিক সাদাকা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন, দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, ন্যায় সম্প্রীতি প্রতিষ্ঠা করা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সাদাকা, এটাও আপনার পক্ষ থেকে একটা দান। দুজন মানুষের মধ্যে বিবাদ আছে, মনোমালিন্য আছে, দুজনকে বললেন, বুঝালেন যে ভাই থাক, মানুষ হিসেবে ভুল করেছে, খারাপ আচরণ করেছে, তোমরা মিলে যাও, মিশে যাও। 2 দিনের জিন্দেগি, কালকে মরে যাবা, এরপরে সবই থেকে যাবে, কোনো লাভ নাই, তোমরা একটু মিলেমিশে
চলো হয়তো দুই পক্ষের মধ্যে, দুজন মানুষের মধ্যে বিরোধ মিটিয়ে দিলেন এবং ন্যায় এবং সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে দিলেন। এটা আপনার পক্ষ থেকে তাদের দুজনের জন্য সাদাকা, দান। এটা কি অসম্ভব কাজ? পারবেন যদি আপনি নীতিবান হন, কারো পক্ষ না নেন, একটু সুন্দর করে বুঝিয়ে। তাহলে যিনি অপরাধ করেছে তাকে বলেন যে তুমি অপরাধ স্বীকার করো, তোমার ক্ষমা চাওয়া দরকার নেই, তুমি অপরাধ স্বীকার করে যে ভাই আমি আপনার সাথে ভালো আচরণ করতে পারি নাই, আসলেই আমি অন্যায় আচরণ করেছি আপনার সাথে। এ নিজের অন্যায়টা স্বীকার করা। থাক ভাই, আপনি আমার আচরণে কষ্ট নিয়েন না, মনে কিছু রাখিয়েন না, আমাকে মাফ করে দেন, আপনার হাতে ধরি পায়ে ধরি, এটা বলা দরকার আছে? এটা বলা দরকার নেই যে ভাই আমি মানুষ, আপনার সাথে চলাফেরা করি, আমি রাগের বশবর্তী হয়ে অথবা না বুঝে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আপনার সাথে আমি ভালো আচরণ করতে পারি নাই, আপনার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। পরক্ষণে আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমি খারাপ আচরণ করেছি, ভালো আচরণ করতে পারি নাই, এটার জন্য আমি অনুতপ্ত। আমি বুঝতে পেরেছি আমার এটা অপরাধ, এটা আমি ভালো কাজ করি নাই। আপনি মনে কিছু রাখিয়েন না, আমার প্রতি রাগ রাখিয়েন না। এই কথাটা বললেই হয়ে যায়, ভাই তোমার পায়ে ধরি, হাতে ধরি, আমাকে ক্ষমা করে, এটা আর বলার দরকার পড়ে না। আপনি মনে কিছু রাখিয়েন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এতটুকু বললেই যথেষ্ট। এটার নামটা হলো স্যালেন্ডার করা। ব্যক্তির সাথে আমি ভালো আচরণ করতে পারি নাই, ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেছি, এই জন্য আমি অনুতপ্ত। এই কথাটা ব্যক্তির দুয়ারে হাজির হয়ে বলা যে ভাই আপনার সাথে সেদিন আমি ভালো ব্যবহার করি নাই, খারাপ ব্যবহার করেছি, আসলে আমার উচিত হয় নাই। আপনি একজন সম্মানী মানুষ, আপনার সাথে এই ধরনের আচরণ করা আমার মোটেই ঠিক হয় না, এটার জন্য আমি অনুতপ্ত। আপনি মনে কিছু রাখিয়েন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এটুকু যদি কোনো মানুষের সামনে দাঁড়িয়ে স্বীকার করে, তারা হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাওয়ার আর প্রয়োজন হয় না। যদি সে এই কথা বলতে পারে যে ভাই আমি অপরাধ করেছি, ভুল করেছি, আপনি মনে রাগ রাখিয়েন না। এটা বলবেন তো? কথা বলেন, বলবেন? যাদের সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তার সামনে স্যালেন্ডার করবেন যে ভাই আমি তোমার দুয়ারে উপস্থিত, আমি সত্যি তোমার সাথে ভালো আচরণ করি না, আমি এখন অনুতপ্ত, আমি লজ্জিত। তুমি আমার ভাই, তুমি আমার আত্মীয়, তুমি আমার প্রতিবেশী, আমি বললে তুমি আমার কাঁধে নিবা, আমি তোমার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, ভাই তুমি মনে রাখিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই কথা বললে তোমার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা করে বলার দরকার হয় না? এটুকু বলবেন তো ইনশাআল্লাহ? এর জন্য ছোট হোক বড় হোক, যাদের সাথেই খারাপ আচরণ করবেন তার কাছে সিলিন্ডার করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আওয়াজ করেন ইনশাআল্লাহ রাজি আছি? বলেন ছোট হোক, বলেন ছোট হোক বড় হোক, যার সাথেই খারাপ আচরণ করব তার কাছে সিলিন্ডার করব, বলবো যে ভাই আমি ভুল করেছি, আমি অপরাধী, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, তুমি মনে রাগ রাখিও না, তুমি মনে আর কিছু রাখিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমার সাথে আগের মতো চলো, আমিও তোমার সাথে আগের মতো চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, মানুষকে কষ্ট দিয়ে এভাবে জীবনযাপন করা যায় না। এরপরে আল্লাহ রাসূল বলেন তো কোনো মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সাহায্য করা, এটাও দান হিসাবে গণ্য হবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা সিএনজি নষ্ট হয়ে গেছে, এখন সিএনজি ড্রাইভার এটার খুঁটিনাটি দেখাশোনা করতেছে, কেমনি ঠিক করা যায়। আপনি হঠাৎ দেখলেন, আপনি হয়তো জানেন বা বুঝলেন, গেলেন বাইক কি হয়েছে, বাড়ি গাড়িটা চলে না, একটু দেখে ঠিকঠাক করে দিচ্ছেন, আপনার পক্ষ থেকে এটাও সাদাকা। অথবা একজন একটা বাহন নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে, বাড়ি বাহন, আপনিও তার কাজের মধ্যে একটু ঠেলার কাজে একটু সহযোগিতা করলেন, এটাও একটা সাদাকা। কথা বুঝতে পেরেছেন? অথবা একজন বাহন পরিচালনা করছে, জানছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না, আপনি তাকে উপস্থিত বলেন ঠিক আছে ড্রাইভ করে আমার কাছে দাও, আমি নিয়ন্ত্রণ করি তোমার গাড়িটা, এটাও আপনার পক্ষ থেকে সাদাকা, অনুদান। সুতরাং মানুষকে সাহায্য করবেন তো, কারো বাহনে তার জিনিসপত্র তুলে দেওয়া, এটাও দান বলে গণ্য হবে।
কেউ ট্রাকে মাল উঠাইতেছে, গরিব মানুষ, অল্প বয়সী মানুষ, অথবা বেশি বয়স্ক মানুষ, অথবা আপনার একজন মুসলিম ভাই অনেকগুলো জিনিস উঠাইতেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনিও তার একটা বস্তা উঠাইয়া দিলেন। অথবা তার একজন মানুষ তার বস্তাটা গাড়িতে উঠাতে পারছে না, আপনি টেনে তুলে দিলেন। অথবা একজন মানুষ একটা জিনিস নিয়ে বাড়িতে যাচ্ছে, বহন করতে পারছিল না, কষ্ট হচ্ছে, বললেন যে ভাই ঠিক আছে, আমার কাছে আপনার একটা ব্যাগ দেন, আমিও আপনার সঙ্গে কিছুক্ষণ যাই। এটাও আপনার পক্ষ থেকে সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে বলতেন, বাজার লাগবে কার বাজার? এমন কোন বিধবা আছো যার বাজার লাগবে, বাজার আমাকে বলো, আমি তোমার বাজার এনে দেব। আল্লাহু আকবার। এটাও সাদাকা, এটাও সাদাকা। যেমন আপনার ভাই বিদেশ করে, আপনার ভাবি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আছে, আপনি বাজারে যাচ্ছেন, আপনার ভাবির কোনো বাজার লাগবে কিনা, আপনার ছোট ভাইয়ের বউয়ের কোনো বাজার লাগবে কিনা জিজ্ঞেস করলে, হায় রে আমার ভাই তো নাই, ভাই বাড়িতে থাকলে সুন্দর সুন্দর বাজার করতো। ঠিক আছে, জিজ্ঞেস করি ছোট ভাইয়ের বউকে অথবা বড় ভাইয়ের বউকে যে তোমাদের কোনো বাজার লাগবে কিনা, আমি তো বাজারে যাচ্ছি, তোমাদের বাজার এনে দেব। এটা আপনার পক্ষ থেকে তাদের জন্য একটা সাদাকা, অনুদান, সহযোগিতা। এই যুগে তো বলে কি, আমি কি তার কামের চাকর, আমি তার বাজার আনতাম? হেবেটি দুনিয়া রিক্সা লইয়া গাড়ি নিয়ে তামাম দুনিয়া ঘুরতে পারে, হাট বাজার করতে পারে না, আমি কেন যাব? আরে ভাই, আপনি সহযোগিতা না করার কারণে উনি বাড়ি থেকে বের হয়, রিক্সা দিয়ে হাটে বাজারে যায়। আপনি যদি বলতেন যে তোমাদের হাট বাজার প্রয়োজনীয় জিনিসপত্র আমি এনে দেবো, আমাকে বলিও, তখন হয়তো আপনার ভাইয়ের বউ পর্দার খেলাপ করে রিক্সায় চড়ে হাটে বাজারে হয়তো যেত না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় দেখা যায় আপনার ভাইয়ের বউ বাজারে যাওয়ার কারণেও আপনি জাহান্নামী হবেন, তার কারণ সহযোগিতা করার জন্য আপনার মতো একজন পুরুষ বাড়িতে ছিল, আপনি সহযোগিতা করেন নাই। আবার ওই বেটিরও জিজ্ঞেস করবে, তুমি যে খাপ করে রিক্সা দিয়ে বাজারে চলে গেছো, বাড়িতে তো একটা পুরুষ আছিল তোমার দেবর বা বাসুর, তাদের সাহায্য চাইছিলে হাট বাজারের জন্য, তাকেও জিজ্ঞেস করা হবে। জিজ্ঞাসার কাছ থেকে কেউ পার পাবেন না, কেউ পার পাবেন না। এই জন্য দায়িত্ববোধ বজায় রাখতে হবে। লাখ লাখ টাকা মানুষের হাতে তুলে দেওয়ার নাম সহযোগিতা নয় শুধু, বরং মানুষের কোনো না কোনো ভাবে যার হাট বাজার নাই, বাজার এনে দিলেন। একটা ঔষধ কেনা দরকার, ঘরে রোগী আছে, একটা ঔষধ এনে দিলেন, এটাও সাদাকা, এটাও সহযোগিতা, এটাও আপনার পক্ষ থেকে আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশীদের জন্য, বাইরের অন্য মানুষদের জন্য আপনার পক্ষ থেকে এটা সাদাকা। এটুকু যদি করতে না পারেন, তাহলে আপনাকে মানব সমাজে বসবাস করতে বলছে কে? কে বলেছে আপনাকে মানব সমাজে বসবাস করতে? যদি আপনি প্রতিবেশীর কোনো উপকার করতে না পারেন, যে বাড়িতে বসবাস করেন পাশের ঘরের মানুষকে যদি আপনি উপকার করতে না পারেন, আপনাকে এই বাড়িতে বসবাস করতে বলছে কে? আপনি তো মানুষ না নেবেন, মানুষ নামের অমানুষ। আপনি একটা মানুষ, একজন পুরুষ মানুষ, আপনি বাড়িতে বসবাস করেন, নারীরাও একে অপরের উপকার করতে পারে। পাবে দেখা যায় একজন পাশের ঘরের একজন নারী অসুস্থ, মেয়েরই সমস্যা, আপনার ওয়াইফকে পাঠালেন, দেখো পাশের ঘরের শাশুর কি হয়েছে, একটু যাও খোঁজখবর নাও, বড় ভাইয়ের বউয়ের কি হয়েছে একটু দেখো, আমার ছোট বোনটা অসুস্থ, তুমি একটু যাও, একটু খোঁজখবর নিয়ে আসো। এগুলো আপনার পক্ষ থেকে সাদাকা। দেখবেন আবার মাঝে মাঝে উল্টা স্লোগান তুলবে, হ্যাঁ আমাদের অসুখের শরীরে এই সময় আইছিল নাকি, আমরা এখন যাইতাম কি ঠেকা পড়ছে, এরকম লোক নাই? বলে কিনা? আপনাকে উল্টা মেডিসিন দেয়, হাই অ্যান্টিবায়োটিক দেয়, যাতে আপনার সেন্টিমেন্ট জায়গার মধ্যেই পাল্টে যায়। সুতরাং যারা এরকম হাই অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দেয় আর আপনারাও রিসিভ করেন, যে দিয়েছে হাই অ্যান্টিবায়োটিক সেও শয়তান, আপনি আরেক শয়তান। আপনি ইমানদার নয়, আপনি মুসলমান নয়। একজন মুসলমানের দুঃখ কষ্টে আপনি শরীক হতে পারেন না। আপনাকে মুসলমানের জনপদে, মানুষের জনপদে আপনাকে বসবাস করতে বলেছে কে? আপনি জঙ্গলে যান, পশুর সাথে আপনি বসবাস করেন। যদি আপনি মানুষ হয়ে, মানুষ হয়ে মানুষের সমাজে বসবাস করেন, মানুষের উপকার রাখতে না পারেন, আপনি মানুষ হয়ে মানুষের সাথে বসবাস করেন, মানুষের উপকার করতে না পারেন, আপনার উচিত জঙ্গলে বসবাস করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য বললাম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ইনসাফ করো এবং মানুষের প্রতি
দয়া করো। কি করো? দয়া করো। যদি মানুষের প্রতি আপনি রহমদিল হতে না পারেন, মানবিক হতে না পারেন, আপনার অবস্থান জঙ্গলে হিংস্র প্রসেসের সাথে, তার মানে আপনার ম্যানেজমেন্টে, আপনার মস্তিষ্কে হিংস্রতা আছে, মানুষের কষ্টে আপনি, আপনার মন বলে না, মানুষের বিপদে আপনি সাড়া দিতে পারেন না, তার মানে আপনি একটা নরপশু, আপনি একটা পাষাণ, আপনি একটা হায়না, যদিও মানুষের চেহারা আপনার মধ্যে আছে। আপনার উপকার করে নাই তো কি হয়েছে? আপনি উপকার করলে আপনি জাহান্নামে যাবেন? কথা বলেন। কেউ আপনার উপকার করে নাই, এই জন্য আপনি মানুষের উপকার করবেন না। যে উপকার করে নাই সে সওয়াব অর্জন করতে পারে নাই, সে মানবিক গুণাবলী অর্জন করতে পারে নাই। আপনার উপকার করে নাই, এই জন্য আপনি উপকার করবেন না। তাহলে তো আপনি দুইজনে সমান সমান হয়ে গেলেন। দুইজনে সমান সমান হয়ে গেলেন না? উনি যে স্বভাবের, যে চরিত্রের, যে মর্যাদার, আপনি তো ওই মর্যাদায় চলে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগামী জুমায় আরো করব। আপনারা ওই ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দিতে উঠবে তখন আসেন মসজিদে, কেমন? হ্যাঁ ভাই, হায়াত শেষ করতেছেন রুমে বসে বসে। আল্লাহ তাআলা বলছে ওয়াল আস, সময়ের কসম, হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্যই বলছে যে আযান হয়েছে, মসজিদে আসেন না, বাসায় বসে সময় কাটান। এই জন্যই মানুষ ক্ষতিগ্রস্ত। হায়াতকে একটু কাজে লাগান, মসজিদে একটু আজানের সাথে সাথে আসা চিন্তা করুন, তাহলে ইমানদারের জিন্দেগি গড়ে তুলতে পারবেন। না হলে মানুষ থাকবে, মানুষের চেহারা থাকবে, মানবিক হতে পারবেন না। আপনার অবস্থান আফ্রিকার জঙ্গলের পশুদের সাথে বসবাস করা উচিত আপনার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।